নমস্কার, দেখছেন কলকাতা টিভি ডিজিটাল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। বাতিলে খাতায় যেতে চলেছেন বিজেপি সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। অন্তত এমন একটা গুঞ্জন কিন্তু শোনা যাচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়, যিনি তমলুক কেন্দ্র থেকে জিতে বিজেপির সাংসদ হয়েছিলেন, যাকে কিনা জিতিয়ে নিয়ে এসেছিলেন শুভেন্দু অধিকারী, তিনি একা বা তিনি যদি অন্য কোনো দলে দাঁড়িয়ে ভোটে জিততে পারতেন কিনা সন্দিহান ছিলেন। যেটা মনে করা হচ্ছিল একটা সময় যে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় হয়তো তিনি রাজনীতিতে আসবেন এবং বাম কোনো দলে যোগ দেবেন, কিন্তু সেটা না করে তিনি একেবারে ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। এবং তখন তার বক্তব্য ছিল যে তৃণমূলকে যদি কেউ হারাতে পারে, যদি কড়া টক্কর দিতে পারে, সেটা একমাত্র এই ভারতীয় জনতা পার্টি। তিনি অনেক আশা নিয়ে বিজেপিতে যোগদান করেছিলেন। আর নানান সময় দেখা যাচ্ছে যে তিনি যে ধরনের মন্তব্য করছেন, আখেরে বিজেপিকেই বিড়ম্বনায় ফেলছেন। এই কিছুদিন আগেই তিনি একটি কথা বলেছেন। আমরা দেখেছিলাম যে গীতা পাঠে ব্রিগেডে যে জড়ো হয়েছিলেন মানুষজন, সেখানে একজন গরিব চিকেন প্যাটিস ওয়ালাকে ধরে বেধড়ক মারধর করা হয় এবং এমনকি তার যে পুঁজি ছিল, যে তার যে বাক্সর মধ্যে যে চিকেন প্যাটিস ছিল, সেটাও ফেলে দেওয়া হয়। এই ঘটনায় কয়েকজন হয়তো গ্রেপ্তার হয়েছিলেন ঠিকই এবং তারপরে জামিনও পেয়ে যান, তাদেরকে বীরের সম্মান দেন শুভেন্দু অধিকারী। আর এটা নিয়েই যখন বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করা হয়, তিনি এ নিয়ে তীব্র প্রতিবাদ করেন। তিনি বলেন, কে ওই কুলাঙ্গার যারা একটা গরিব মানুষের রুটি রুজিতে লাথ মারে? তাকে তো দুটো চারটে টাকা দিয়ে হেল্প করতে পারে না, সাহায্য করতে পারে না। কে অধিকার দিয়েছে তার ওই ব্যবসাকে ধ্বংস করে দেওয়া বা নষ্ট করে দিতে? আপনারা জানেন নিশ্চয়ই ইতিমধ্যে যে ওই চিকেন প্যাটিসওয়ালা, তিনি আর চিকেন প্যাটিস বিক্রি না করে তিনি আরামবাগের বাড়িতে ফিরে গিয়েছেন। ফলত তার রুটি রুজিতে সত্যিই টান পড়েছে। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও বক্তব্য ছিল, তারা বরং বলতে পারতেন যে ব্রিগেডে এটা বিক্রি করো না ভাই, অন্য কোথাও চলে যাও। যদিও এটা নিয়ে সোশ্যাল মিডিয়া বলো বা অন্যান্য মাধ্যমেও কিন্তু বলুন যে সোচ্চার হয়েছিলেন মানুষজন যে এমন একজন গরিব মানুষের পেটে লাথ মেরে আখেরে বিজেপি বা ওই নেতারা কি পেয়েছিলেন। এবং আমাদের হিন্দু ধর্মে আমরা যদি বাঙালিদের কালচারের কথা বলি, যে কোনো পুজোতেই আমরা জানি মাছ মাংস থাকেই। আমরা দুর্গাপুজোর নবমীতে পাঁঠার মাংস খাবো এই প্ল্যান করে ফেলি, কিংবা আমরা জানি যে কালী পুজোতেও কিন্তু মাছ ব্যবহার করা হয়। এমনকি কোথাও কোথাও এখনও বলি প্রথা রয়েছে। সরস্বতী পুজো বলুন, যে পুজো আসছে, সেখানেও ইলিশ মাছ কারো কারো বাড়িতে হয়, সরস্বতী ঠাকুরকে ইলিশ মাছ দেখানো হয়। এই সমস্ত প্রথা রয়েছে, অর্থাৎ বাঙালি হিন্দু ধর্ম কিন্তু মাছ মাংস ব্যতি রেখে নয়। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই মন্তব্যের পরে পরে কিন্তু বিজেপির একাংশ খুব ক্ষুব্ধ হয়ে পড়েন। তারা বলতে থাকেন, কে এই ব্যক্তি, কেন একে বিজেপিতে নেওয়া হয়েছে, এবং এই ব্যক্তি আগামী দিনে বিজেপিকে আরও বেশি করে সমস্যায় ফেলবে। মনে আছে নিশ্চয়ই আপনাদের যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও তিনি বিজেপির বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন, নানান রকম ইস্যুতে তিনি সোচ্চার হন এবং তিনি বলেন যে এই বিষয়টিতে যে এটা এইভাবে চলতে পারে না, বাংলায় এইভাবে রাজনীতি চলে না। এর আগে আপনারা দেখেছেন যে রাজ্যের শাসক দলের একাধিক নেতা মন্ত্রীদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ বিজেপিই করেছে। কাউকে কাউকে হয়তো সিবিআই ডেকেছে, কারো কারো জেলযাত্রা হয়েছে, আবার জামিনও পেয়ে গিয়েছেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু এখানেও ক্ষুব্ধ। তার বক্তব্য, যাদের বিরুদ্ধে এত এত অভিযোগ তাদের কেন ব্যবস্থা হচ্ছে না? কেন্দ্রীয় সরকার আদৌ কি চায়, অর্থাৎ কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা আদৌ কি চায় এ রাজ্যে পরিবর্তন হোক, তৃণমূল সরকার বিসর্জন যাক, নাকি শুধুমাত্র কথার কথা? এবং কেন্দ্রীয় নেতারা যারা বাংলাটা বোঝে না, বাংলার সংস্কৃতি বোঝে না, তারা এসে এ রাজ্যের মানুষকে, এ রাজ্যের বিজেপি নেতাদের শিক্ষা দেবে, তারা যে পথ বাতলে দেবে সে পথেই চলতে হবে, এভাবে রাজনীতি চলে না বলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও সোচ্চার হয়েছিলেন কেন্দ্রীয় বিজেপি নেতাদের বিরুদ্ধে। এহেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এবার লুকোনোর জায়গা পাচ্ছে না বিজেপি। কেউ কেউ মনে করছেন যে শুভেন্দু অধিকারী এবার কোথায় লুকাবেন এই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অনেক আশা ভরসা নিয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তারা জিতিয়ে নিয়ে এসেছিলেন। মনে করেছিলেন শহুরে শিক্ষিত ভোটাররা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখে বিজেপিকে ভোট দেবেন ঝুলি উপুর করে, কিন্তু আখেরে হয়তো বিপরীত হতে পারে। এবার এমন একটা আশঙ্কা হচ্ছে 26-এর নির্বাচনের আগে। তাই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কোথাও কোথাও ব্রাত্য করে রাখা হচ্ছে, ঠিক যেমনটা গত কয়েক মাস দিন যাবৎ আমরা দেখেছি দিলীপ ঘোষকে কিছুটা এড়িয়ে চলছিল ভারতীয় জনতা পার্টি। হ্যাঁ, অমিত শাহ আসাতেও
তারপরে তার দুটো সভা হয়ে গেছে, দুটো বৈঠক হয়ে গিয়েছে। তিনি সাংবাদিক সম্মেলন করেছেন, দিলীপ ঘোষকে দেখা যায়নি। আজকে অবশ্য দিলীপ ঘোষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। ঠিক যেভাবে দিলীপ ঘোষকে এড়িয়ে চলছিল, ব্রাত্য করে রেখেছিল বিজেপি, ঠিক সেইভাবেই হয়তো অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেও ব্রাত্য করতে চাইছে বা এড়িয়ে যেতে চাইছে ভারতীয় জনতা পার্টি। আগামী দিনে ছবিটা হয়তো আরও পরিষ্কার হবে। অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি কি করবেন? তিনি কি বিজেপি ছেড়ে দেবেন, নাকি তিনি মান সম্মান নিয়ে রাজনীতি থেকে দূরে থাকবেন বা অন্য কোনো রাজনৈতিক দলে যোগ দেবেন? অনেকেই মনে করেন যে তিনি বাম মনোভাবাপন্ন, কিন্তু কালের নিয়মে তিনি হয়তো বিজেপিতে চলে গিয়েছেন, যে তিনি মনে করেছিলেন যে সরকারকে পরিবর্তন করতে গেলে বিজেপি দরকার। তাহলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এখন কি করবেন? বাম রাজনীতিতে যোগ দেবেন, নাকি রাজনীতি থেকে তিনি সন্ন্যাস নেবেন? সেটা অবশ্য তিনি ঠিক করবেন। তবে আপাতত যা চিত্র, যা ঘটে চলেছে, তা দেখে মনে হচ্ছে যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে এখন কয়েক মাস হয়তো এড়িয়ে চলবে ভারতীয় জনতা পার্টি। নাহলে আবার কোথায় কখন কিভাবে বেফাঁস মন্তব্য করে দেবে, যেটা নিয়ে সমস্যায় বা বিড়ম্বনায় পড়তে হতে পারে বিজেপিকে।